আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হচ্ছে 9 তারিখে পরীক্ষা ছিল, ল অফিসারের পরীক্ষা। একই সাথে আমার আবার পরীক্ষা ছিল হচ্ছে 15 তারিখ আর 16 তারিখে। 15 তারিখে ছিল হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল, আর 16 তারিখে ছিল হচ্ছে অফিসার জেনারেল। তো ব্যাংকের পরীক্ষাগুলোতে যেটা হয়, সাধারণত ডেট হুট করে দিয়ে দেয়। মানে আমরা অন্য পরীক্ষা যেমন বিজিএস বা বিসিএসের 1 মাস আগে অ্যাটলিস্ট জানতে পারি যে 1 মাস হাতে আছে। ব্যাংকের ক্ষেত্রে সেটা না। ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে খুব দ্রুত সময় দিয়ে দেয়। যেমন আমি আমার ল অফিসারের যে সিনিয়র ল অফিসারের পরীক্ষাটা দিলাম, সেইটার ডেট দিয়েছিল 27 তারিখে, যে আমার পরবর্তী মাসের 9 তারিখে পরীক্ষা। সো আমি হাতে পেয়েছিলাম 9 দিনের মতোই সময়, বা 10 দিন সময়, 28 তারিখ যদি কাউন্ট করি সেই হিসেবে। তো এই 10 দিনের মধ্যে আবার সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল, যেটা এই দুই পরীক্ষার ডেট দিয়ে দেয়। জেনারেলের ডেট দেয় হচ্ছে 9 তারিখেই, 8 তারিখে দেয়। আর সিনিয়র অফিসারের ডেটটা দেয় হচ্ছে 15 তারিখে, যে পরীক্ষাটা হয় সেটা দেয় হচ্ছে 6 তারিখে। সো পরীক্ষা হওয়ার সাধারণত দেখা যায় যে 9 থেকে 8 দিন বা 10 দিন আগে পরীক্ষার ডেটগুলো দিয়ে দেয় ব্যাংকের ক্ষেত্রে। তো আমি যে ভুলটা করেছি, যেহেতু আমি এর আগে কখনো ব্যাংকে পরীক্ষা দেইনি, এটাই আমার প্রথমবার পরীক্ষা ছিল, সেটা সিনিয়র ল অফিসার হিসেবেই হোক আর সিনিয়র অফিসার জেনারেল বা অফিসার জেনারেল হিসেবেই হোক, ব্যাংকে আমার এটাই প্রথম পরীক্ষা, 3টা ক্ষেত্রেই। তো আমার হচ্ছে এই বিষয়ে কোনো ধারণা ছিল না যে পরীক্ষার ঠিক 9-10 দিন আগে পরীক্ষার ডেট দেয়। আমি ভেবেছিলাম বিসিএস বা বিজিএসে যে এরকম, বা আমাদের বার কাউন্সিলের পরীক্ষার ক্ষেত্রে যে এরকম অ্যাটলিস্ট 1 মাস বা 1.5 মাস আগে থেকে আমরা জানতে পারি যে পরীক্ষা। আমি ঠিক ভাবছিলাম যে এটার ক্ষেত্রেও তাই, ব্যাংকের ক্ষেত্রেও হয়তো আমি 1 মাস বা 1.5 মাস জানতে পারবো। কিন্তু যেটা দেখা গেল যে তারা হচ্ছে ডেট একদম পরীক্ষার 1 সপ্তাহ থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের চেয়ে একটু 2-1 দিন বেশি পাবেন আপনারা সময়, এইভাবে ডেটটা দেয়। তো আমার মতন যারা নতুন পরীক্ষার্থী বা নতুন পরীক্ষা দিবেন প্রথমবার ব্যাংকে, আপনারা আমার মতন ভুল করবেন না। আপনারা ব্যাংকের ফর্ম যেদিন থেকে পূরণ করবেন সেদিন থেকে ব্যাংকের প্রিপারেশনটা মেন্টালি নেওয়া শুরু করবেন, এবং স্টাডি যে এইভাবে করা উচিত বলে আপনার মনে হয়, বা আপনার মনে হবে যে যেভাবে স্টাডি করলে প্রিপারেশনটা নিলে আপনি ভালো করবেন, ঠিক সেভাবে নেওয়া শুরু করে দিবেন। আমার মতন ফেলে রাখবেন না যে ডেট দিলে পড়ব। আমি এই ভুলটা করেছি, আপনারা করবেন না ইনশাল্লাহ। এই যে মানুষ যে ভুল থেকেই শেখে, আমিও ইনশাল্লাহ পরবর্তী থেকে আর এই ভুলগুলো করব না। আমার এইবারের ভুল থেকে আমার এটাই শিক্ষা যে আমি যদি এখন ফর্ম ফিল আপ করি কোনো ব্যাংকের নতুন সার্কুলারের, আমি যেদিন থেকে ফর্ম ফিল আপ করবো ডে 1 থেকে আমি প্রিপারেশান নেওয়া শুরু করব। আমি যদি এইভাবে প্রিপারেশান না নিই, আমি কখনোই ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব না, এটা আমি অ্যাটলিস্ট বুঝে গেছি। তো ল অফিসারের পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমার যেটা ভুল হয়েছে, আমি এই 9 দিনে পড়েছি, কী পরিমাণ পড়ালেখা করেছি সেটারও আমি একটা স্ক্রিন রেকর্ড লাস্টে অ্যাড করে দিব। এই 9 থেকে 10 দিন আমি আমার মানুষের বেসিক কাজ ছাড়া আমার যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেটাই শুধু পড়া আর রান্নাই ছিল। মানুষের যে বেসিক কাজ থাকে, নামাজ, গোসল, এগুলো বাদ দিয়ে আমি মাত্র 2টো কাজই করেছি, সেটা পড়া আর রান্না। এছাড়া আমি আর কিছুই করি নাই। এতটা পরিমাণে পড়ার ট্রাই করছি আমি। এবং দেখা গেছে যে আমার যখন যখন মনে পড়ছে আর কি, যে মোবাইলে আমি কাউন্ট করি, সেই সময়টুকুই আমি শুধু কাউন্ট করতে পারছি। জেনারেলি আমার যেটা হয় যে আমি হুটহাট পড়তে বসি, আমি এরকম প্রিপারেশন নিয়ে পড়তে বসি না। সো মোবাইলে যে আমি স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করবো আমার সময়টা, সেটা দেখা গেছে আমার অভ্যাসে পরিণত হয় নাই, যে কারণে অনেক সময় দেখা গেছে যে আমি পড়তে বসছি ঠিকই বা পড়ালেখা করছি, বহুতক্ষণ পরে আমার মনে হয়েছে যে একটু স্টপ ওয়াচ দিয়ে দেখলেও তো পারতাম যে আমি কী পরিমাণ পড়লাম, তাহলে আমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতো যে এতক্ষণ পড়ছি হয়তো আমার পরীক্ষাটা একটু ভালো হবে বা কী। কিন্তু যেহেতু আমার অভ্যাসে পরিণত হয় নাই, সো আমার এই কাজটা আর করা হয় নাই। কিন্তু তারপরেও যখন যখন আমার মনে হয়েছে, আমি তখনই স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করার চেষ্টা করেছি, সেটা আমি অ্যাড করে দিব লাস্টে। তো ল অফিসারের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রচুর পড়ছি,
কিন্তু সময়ের অভাবে রিভিশন দিতে না পারার কারণে দেখা গেছে পরীক্ষার হলে সঠিক তথ্যগুলো আমার এই কম সময়ের মধ্যে মনে পড়তেছিল না। দ্বিতীয় যেটা হয়েছে যে ল অফিসারের পরীক্ষাতে প্রচুর লিখতে হয়। আমরা জেনারেলি 100 মার্কের পরীক্ষায় তো 3 থেকে 4 ঘন্টা দিয়ে থাকি, বিশেষ করে যারা বার কাউন্সিল দিয়েছি। কিন্তু এখানে দেখা গেছে যে আপনার সময় হচ্ছে মাত্র 2 ঘন্টা, সেই 2 ঘন্টাতে আপনাকে পরীক্ষা লিখতে হবে 200 মার্কের। সো আপনার হাতের লেখা প্রচণ্ড পরিমাণে দ্রুত হতে হবে। সো আমার যেটা হয়েছে, আমার প্রতিটা কোশ্চেন কমন পড়ছে, কিন্তু তারপরেও আমি লিখে শেষ করে আসতে পারিনি, আমি 30 মার্ক ছেড়ে এসেছি। সো আমি পরীক্ষায় দিয়ে আসছি 170 মার্কের, যেটা পুরোপুরি নেগেটিভ, কারণ 200 মার্কের পুরো কোশ্চেনের অ্যান্সার করেও অনেকের চাকরি হয় না।